সামনেই আমাদের মহরম এবং এখানে 3 দিন ব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠান করা হয়। 23 তারিখ সম্ভবত থাকে মাতন, 25 তারিখ রাত্রে থাকে জাগরণ এবং 26 তারিখ মহরম। উইদাউট পারমিশন একটা কমিটি পার্টিসিপেট করলো এবং সেখান থেকে একটা কোনো প্রবলেম তৈরি হলো। এই যে মহরম কমিটির যারা চেয়ারম্যান রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, সম্পাদক রয়েছেন, পুরো প্রবলেমটা কিন্তু পুরো দায়টা তাদের ঘাড়ে চলে আসবে। তারা কিন্তু জানেনও না কারা এটা করলো। উইদাউট পারমিশন কাউকে আপনাদের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করা থেকে বিরত রাখবেন। প্রতিটি কমিটি একটা করে ব্যানার নিয়ে রাখবেন তাদের প্রসেশনটা যখন শুরু হচ্ছে সেই প্রসেশনটায়, অর্থাৎ যাতে যখন শোভাযাত্রা চলবে পরস্পর ভাবে আমরা সেই ব্যানার দেখে বুঝতে পারি যে কোন কমিটি এগিয়ে গেলেন। কমিটি যখন শোভাযাত্রা করছে তার সঙ্গে পরের কমিটিকে মিনিমাম 150 মিটার গ্যাপ রাখতেই হবে, 150 থেকে 200 মিটার। দুটো কমিটির মধ্যে পরস্পর ক্ল্যাশ আসবে না। বা আরো যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেকটা কমিটির তার নিজস্ব স্বকীয়তা দেখাতে পারবে। প্রতিটি কমিটিকে নিজস্ব ভলেন্টিয়ার্স রাখতে হবে এবং সেই প্রত্যেকটি কমিটির ভলেন্টিয়ার্সদের লিস্ট অবশ্যই মহেশতলা এবং কালীতলা উভয় থানাকে আপনারা আগে থেকে জানিয়ে দেবেন। ভলেন্টিয়ার্সরা শুধুমাত্র কিন্তু সামনে থাকবে না, একটা প্রসেশনের সামনে, মাঝখানে এবং পেছনে, যাতে ভলেন্টিয়ার্সরা 3 দিকেই থাকে। টুপি বা ব্যাজ বা উপরে কোনো জ্যাকেট, যেটা আপনাদের সুবিধা, সেরকম একটা কিছু ব্যবস্থা ভলেন্টিয়ার্সদের করে দেবেন, যাতে আমরা ওই ভিড়ের মধ্যেও কে ভলেন্টিয়ার্স আছেন সেটা দেখে বুঝতে পারি। কারণ অনেক সময় ভিড়ের মধ্যে, আওয়াজের মধ্যে ফোন করলে আমাদের কাছে লিস্ট থাকবে, ফোন নাম্বার থাকবে, কিন্তু ফোন করলে অনেক সময় পাওয়া যায় না। তাই আমরা দেখে বুঝতে পারি, তার জন্য অবশ্যই আপনারা কিন্তু তাদেরকে একটা মার্ক করা যায় এমন কিছু দিয়ে দেবেন। মহামান্য আদালতের নির্দেশে ডিজে পুরোপুরি বন্ধ। কোনো কমিটি ডিজের ব্যবহার করবেন না। কোন রকম অস্ত্র কোনো প্রসেশনে নিয়ে আসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই আমি আশা করব কেউ কোনো অস্ত্র নিয়ে প্রসেশনে আসবেন না। আগুন এমন একটা জিনিস যেটা থেকে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে। গত বছর এইখানে এই সাব ডিভিশনে এরকম একটা ঘটনা ঘটেছে। এমন ভাবে আগুনের ব্যবহার আপনারা করবেন না যাতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা বাধ্য হব, যদি দেখা যায় যে বিপজ্জনক ভাবে আগুনের ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেই আগুনের জিনিসটিকে বাজেয়াপ্ত করতে বাধ্য হব এবং সেটিকে বন্ধ করে দিতে হবে আমাদের। যে নির্দিষ্ট সময়সীমায় আপনাদের খেলা প্রদর্শন আছে, প্রত্যেককে সেই নির্দিষ্ট সময়টুকুই আপনারা খেলা প্রদর্শন করুন, নতুবা পরের দলের দেরি হয়ে যাবে। একটা দল বেশিক্ষণ থাকার জন্য পরের দলটা টাইম কম পাক। জাগরণের দিন যেমন বলা হয়েছে 4টের মধ্যে কিন্তু আপনাদেরকে আপনাদের যা কিছু রিচুয়ালস আছে সবকিছু মিটিয়ে আবার ফেরত যেতে হবে। সুস্থ মস্তিষ্কে থাকলে কখনোই কোনো সমস্যা হয় না, কিন্তু দেখা যায় অনেক সময় মানুষ যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। এখানে প্রত্যেকটা কমিটির যারা চেয়ারম্যান বা সেক্রেটারি বা খলিফা আছেন তারা উপস্থিত হয়েছেন। আপনারা নিজেরা আপনাদের যে প্রসেশন নিয়ে আপনারা যাবেন, প্রত্যেকে খেয়াল রাখবেন নেশাগ্রস্ত অবস্থায় কোনো ব্যক্তি যেন ওই প্রসেশনে অংশগ্রহণ না করে, অন্যের অসুবিধা হয়। সামনের দলটি এমন কোনো কিছু করবেন না যাতে পেছনের দলটি অসুবিধায় পড়েন। তো ভাবেই একটা প্রসেশনকে ক্রস করে এগিয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু কখনোই করা যাবে না। সুসংবদ্ধ ভাবে, সুন্দরভাবে প্রসেশন করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে এবং সবসময় আপনাদের সাথেই থাকবে, এবং যাতে কোনো রকম কোনোভাবেই কোনো প্রবলেম না হয় আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সম্পূর্ণভাবে সফল হতে পারবো না, সেই জন্য আপনাদের সহযোগিতাও আমাদের প্রয়োজন। আমি বিশ্বাস রাখি আপনারা সর্বতোভাবে পুলিশ প্রশাসনকে সহায়তা করবেন।
যেগুলি করতে বারণ আছে সেগুলি আমি অনুরোধ করব যেন প্রত্যেক কমিটি মেনে চলে। 30 তারিখে মহরম, সেই মহরম অনুষ্ঠানের শান্তিপূর্ণভাবে হয় তার জন্য একটি মিটিং ডেকেছেন প্রত্যেকটা কমিটিকে নিয়ে। সেই সভায় উপস্থিত আছেন আমাদের এডিশনাল এসপি স্যার হেডকোয়ার্টার, আছেন আমাদের এসডিপিও ইন্ডাস্ট্রিয়াল, আছেন আমাদের আইসি সাহেব, আছেন আমাদের সিআইসি মেম্বার বাবুল সর্দার, আছেন দীপিকাদি কাউন্সিলর, আছেন আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ সর্দার। সরকারের নিয়ম, সেই নিয়মটা কিন্তু সবার জন্য প্রযোজ্য, সবাইকে মানতে হবে। অন্ততপক্ষে মহেশতলায় আমরা যারা বসবাস করি প্রত্যেকে সমন্বয় বজায় রেখে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কিন্তু আমরা সব রকম অনুষ্ঠান করি। আমরা যে কোনো অনুষ্ঠান, মহেশতলায় অন্ততপক্ষে কোনো ঘটনা ঘটেছে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। গত বছর কিছু ছোট ছোট ইনসিডেন্ট ঘটেছিল, যাতে সেই ইনসিডেন্টটাও না ঘটে সেটাও কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। কেন সর্বোপরি আমরা কিন্তু কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা সবাই যারা আছি, আমরা যারা জনপ্রতিনিধি আছি, প্রত্যেকে, সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু আইনের অধীনে। তো আমরা কখনোই আইনকে বুড়ো আঙুল দেখে কিছু কাজ করব না। আর আমরা যাতে তাজিয়া সুষ্ঠুভাবে হয়, শান্তভাবে হয়, যেভাবে আমাদের পুলিশ প্রশাসন নির্দেশ দিচ্ছে সেভাবে যাতে হয়, প্রত্যেকটা কমিটিকে আমি অনুরোধ করব যে আপনারা সবাই মিলে একসাথে যাতে আইন শৃঙ্খলা মেনে তাজিয়াগুলো করতে পারেন। যেরকম কোনো কাজ করব না যাতে সাধারণ মানুষের অসুবিধে হয়। সাধারণ মানুষ মানে আমরা সবাই, প্রত্যেকে এখানে আমরা মহেশতলায় প্রত্যেকটা যা ধর্ম বর্ণ প্রত্যেকে মিলে কিন্তু আমরা একসাথে সমস্ত রকম উৎসব করি। তো আমরা সবাই মিলে যাতে প্রত্যেকটা অনুষ্ঠান সুষ্ঠুভাবে করতে পারি, সবাইকে নিয়ে করতে পারি, সবাই যেন একসঙ্গে চলতে পারি, এই অঙ্গীকার রেখে। টোটাল প্রোগ্রামটা কোনো থানা বেসিসে হয় না, একটা এলাকা ভিত্তিক হয়। তো আমরা এটাকে গত বছরই পর্যালোচনা করে একটা ঠিক করেছিলাম যে এমন একটা জায়গায় করব সব জায়গার মানুষ যাতে সাথে উপস্থিত হয় এবং টোটাল ব্যাপারটা আলোচনা করা যায়। প্রথম দিন যেটা মাতনের দিনে যে প্রোগ্রামটা হয়, মাটিটা আনতে যান সবাই, কিছু লোক রাস্তার উপরে দাঁড়িয়ে যাচ্ছেন, তাদেরকে আমরা নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে। যে জায়গাটায় ওইখানে যে মসজিদটা আছে সেখানে আমরা নিজেরা থাকি, আমরা দেখেছি যে সেইখানে কি হয়, একটা সরু গলি থাকে। তো সেইখানে যখন আমাদের তাজিয়ার যারা প্রতিনিধি তারা যখন পৌঁছচ্ছে তখন সেখানে একটা বিশাল ভিড়ের পরিস্থিতি হয়। তো সেইটা যারা যাচ্ছেন, এবং আমি ধন্যবাদ জানাবো ওই মাতন কমিটির যারা ওইখানে যারা নামায় মসজিদে 5 মসজিদের যারা দায়িত্বে থাকেন, দে গুড ডিড এন্টার জবটা খুব সুন্দর ভালোভাবে পালন করেন। তার যে ডিরেকশনটা দেন, ওই 1 মিনিটের একটা খেলা দেখিয়ে তারা বেরোতে বলেন, ওইটা সবাই প্রথমে মানবেন। এটা গেল মাতনের দিনের। আমাদের মহেশতলা থেকে যারা যাচ্ছেন তারা টাইমিংটা মেনটেন করবেন। টাইমিংটা মেনটেন করলে টোটাল কাজটা করতে সুবিধা হয়। জাগরণের দিনে আমাদের মহেশতলার ক্ষেত্রে টাটানগরে একটা গ্যাদারিং হয়, মেমানপুরে একটা গ্যাদারিং হয়, ডাকঘরে একটা গ্যাদারিং হয়, মোল্লার গেটে একটা গ্যাদারিং, এটা ম্যাক্সিমাম। আর কিছুটা আমাদের রায়পাড়ার এই রাস্তাটা ধরে কিছুটা যান, তারা সেটা খুব মিনিমাম আছে। আমাদের বরকনতলার ওই সাইড থেকে যারা আসছেন তারা এসে একটু ইনডিসিপ্লিন হচ্ছেন যখন তারা আমাদের এই বাটা মোড়ে আসছেন। মহরম কমিটির ওই সমস্ত মহরম কমিটির যারা খলিফা আছেন তারা দয়া করে এই মিটিংটা আপনাদের ওখানে একবার যে করবেন। যে পরম্পরা আমাদের এই মহেশতলা আশুতি এবং এর তৎ অঞ্চলে সুদীর্ঘ দিন ধরে আমরা বহন করে চলে এসেছি, সেটাকেই যাতে আমরা অক্ষত রাখতে পারি, অক্ষুণ্ণ রাখতে পারি, সেই ব্যাপারে আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন আমাদের প্রশাসনের তরফ থেকে, এবং এই গাইডলাইনটা প্রতি বছরই এনারা দিয়ে থাকেন। আর একদম একটা নতুন এবং সুন্দর ব্যবস্থা করেছেন, পুরস্কার দেওয়ার ব্যবস্থা, যাতে কিনা কে কত সুন্দর সুসজ্জিত এবং সুব্যবস্থিতভাবে এই প্রোগ্রামগুলো করতে পারে তার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়। এটা আমার খুব ভালো লেগেছে। যে প্রশাসনের যে নিয়মনীতি আছে, সেই নিয়মনীতির মধ্যে দাঁড়িয়ে যে মহরম প্রতি বছর পালন হয়, এবছরও পালন হয়, সেই সম্বন্ধে যারা মহরম কমিটির যারা সেক্রেটারি বলুন, তাদের আজকে এখানে দেখেছিল মহেশতলা প্রশাসন, মহেশতলা থানা এবং কালীতলা আইসি, সেই সম্বন্ধে তাদের কাছে প্রশাসনের যে বার্তা, সেই বার্তা পৌঁছে দিল এই মহেশতলা প্রশাসন। আমি আশা করব যে সেই বার্তার মধ্যে দাঁড়িয়ে
যেভাবে প্রশাসনের যে বার্তা আছে সেই বার্তার মধ্যে দাঁড়িয়ে তারা এখানেই আশা করবো এবং আগামী দিন আরও সুন্দরভাবে মহরম পালন হবে এই আশা এই মহরমের যে ঐতিহাসিক এবং ধর্মীয় যে বিষয়টা গুরুত্ব, যেহেতু রিলিজিয়াসলি আমরা জানি এটা একটা শোকাবহ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা রিলিজিয়াসলি আমরা শোকের অনুষ্ঠানের সঙ্গে আমরা প্রশাসনিক দিক দিয়ে আপনাদের সঙ্গেও সহমর্মী যে এটাও আমাদের শোকাবহ অনুষ্ঠান রিলিজিয়াস দিক থেকে। সেই শোকের অনুষ্ঠান যেন কোনো রকমের একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেটা আনন্দ উচ্ছ্বাসের অনুষ্ঠান হয়, তার মধ্যে সেইটা সেইভাবে তার গুরুত্বটাকে বজায় রেখে আমরা পালন করব। প্রশাসনিক দিক দিয়ে প্রশাসনের সহযোগিতা আপনারা পাবেন, তেমনি করে যে বিধিনিষেধগুলো রয়েছে আইনগত প্রশাসনিক দিক দিয়েও এবং জনগণের চলার যে ক্ষেত্রে যাতায়াতের পথে কোনো অসুবিধাজনক যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আপনারা সতর্ক থাকবেন। আগামী দিনগুলোতে যাতে এই দৃষ্টান্ত আমাদের থাকে, বিগত দিনে যে দু একটা ভুল ত্রুটি হয়েছিল সেগুলো যেন আমরা সংশোধন করে নিতে পারি, যাতে কিনা আমার যে আচার অনুষ্ঠান বিচার বিধির যে বিষয়টা আইনগত বিচার বিধিটাকে খণ্ডন না করে। ধর্মীয় যে আচার আচরণ নিয়ম বিধি আছে সেইটা আমরা যেমন সেই অনুযায়ী পালন করব, সেইটা পালন করতে গিয়ে যে প্রশাসনিক আইনি যে নিয়ম শৃঙ্খলা আইনগত বিষয়টা আছে সেইটা যেন আমরা অতিক্রম করে না যাই, কারণ সেক্ষেত্রে হলে পরে আইনের মতো যখন এগোবে তখন কিন্তু সেই জায়গাটা সুস্থ জিনিসটার পক্ষে একটু মনে একটা অন্যরকম দ্বিধা সংকোচের জায়গা তৈরি হবে, সেই জায়গা থেকে যেন আমরা পরিষ্কার থাকি। আজকে আমাদের এটা 150 বছর ধরে মহরম আসছে হয়ে চলেছে, কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মহরম করি। আমরা দক্ষিণ 24 পরগনার মধ্যে প্রথম সারিতে আসি আর থাকবো। সুন্দরভাবে আমরা সারা পৃথিবীকে বার্তা দিতে পারি, যা দিচ্ছি যেন সুন্দরভাবে মহরম হয়। মহরমে না কোনো ঝঞ্ঝট, কোনো ঝামেলা, কোনো সুন্দরভাবে বসেন রাজি আল্লাহ তাআলার জন্য প্রত্যেকে কাঁদুক, প্রত্যেক ধর্মের লোক কাঁদুক, প্রত্যেক ধর্মের লোক একসঙ্গে আমরা মিলিতভাবে মহরম করি। সুন্দরভাবে আমরা যেন এক আরেকজনের ভাই এইভাবে মহরম করতে চাই। আমরা মহেশতলা কেন্দ্রীয় মহরম কমিটি এটা আজ থেকে 20 বছর আগে আমরা প্রত্যেক অস্ত্রশস্ত্র বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, কেন্দ্রীয় মহরম কমিটি প্রত্যেকের অস্ত্রশস্ত্র আমরা বন্ধ করে দিয়েছি। আমাদের লাঠি এই মাত্র আর তাজিয়া আর আকড়াই দল থাকে, তার সঙ্গে মার্শিয়া দল, 4-5টা মার্শিয়া দল সুন্দরভাবে পড়তে যায়। তার পেছনে আকড়াই দল থাকে, তার আগে তাজিয়ার দল বার হয়ে যায় বড় কারবালার মাঠে। সমস্ত তাজিয়া সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো হয়, সেখানে 3টে পাক ঘোরানো হয়। আমার নাম ইমতিয়াজ খান, আমি হচ্ছে মহেশতলা কেন্দ্রীয় মহরম কমিটির সভাপতি।